হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমিও জন্মাষ্টমী করেছি, আমার গোপুসোনাকে নিয়ে এই মন্দিরে এসেছি। আর আমি এসেছি কিন্তু আমার বাবার বাড়িতেই করেছিলাম আগের বছর। তো এই বছরে মা বললো এখানে আসতে, সেই জন্য গোপুসোনাকে নিয়ে চলে আসলাম। আর এটা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির, দেখে আশা করি বুঝতেই পারছো। আর এই দেখো আমার গোপুসোনা কিন্তু এইখানে চুপটি করে সেজে গুজে বসে রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এখন আপাতত লোক কম আছে, এখনও লোকজন সেমন একটা আসেনি। তো সবাই লাস্টে আসবে। আর এটা না খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে আর কি। তো চলো তোমাদেরকে আমাদের শিব মন্দিরটা দেখে নিয়ে আসি। শিবরাত্রির সময় এখানেই কিন্তু সবাই শিবরাত্রির ব্রত করতে আসে। এই যে হচ্ছে আমাদের বাবা মহাদেব। আর এই যে দেখো এখন গিয়ে একটু ঘন্টাটা নাড়া দেবো, মানে আমিও বাজাচ্ছি, মাম্মামও বাজাচ্ছি আর কি, ভালো লাগে। তো চলো একটু ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকেও একটু দেখাই। মানে আমি না এখানে সেরকম একটা আসি না সব সময়। আর এইখানে কিন্তু খুব বড় করে রাসের মেলা হয়, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর হচ্ছে এখানে তোমার সব রকমের পুজোই কিন্তু হয়, আমাদের আর কোথাও যেতে হয় না, এখানটাই সব রকমের পুজো হয়। মানে আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ যেটা বলে আর কি, এখানেই সব কিছু হয়। দুর্গা পুজো হয়, শিবরাত্রি হয়, এই যে যেমন জন্মাষ্টমী হচ্ছে, মানে সব পুজো পার্বণে এখানে হয়। এখান থেকে আর কোথাও যেতে হয় না, এটাই হচ্ছে একটা খুব ভালো লাগে আমার। অনেক জায়গায় কী হয়, অনেক দূরে দূরে যেতে হয়, কিন্তু আমার বাপের বাড়ির এখানে কিন্তু ওই একই জায়গাতেই সব পুজো পার্বণেই করা যায়। আর এখানটা আমি একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম, সবাই কিন্তু জ্বালিয়ে দিয়েছে, আমি একটু পরেই আর কি দিলাম। আর আস্তে আস্তে সব লোকজন এসে যাবে, তো সেই জন্য আমি আর কি ধূপ মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। ভিড় হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না, মানে ভিতরটা, এই ভিতরে ছোট জায়গা কিন্তু বাইরেটা অনেকটাই বড় জায়গা। আস্তে আস্তে লোকজন আসছে, ভিড় হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর জানো তো লাস্টে আমার গোপুসোনাকে সবাই মালা পরিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। আর এই দেখো কত লোকজন এখন এসছে, তখন কিন্তু একটাও লোকজন ছিল না, অল্প ছিল। তো এখন দেখো মানুষজন একেবারে ভরে গেছে, সবাই জন্মাষ্টমী করেছে, সবাই জন্মাষ্টমীর অঞ্জলি দেবে। এদিকে ব্রাহ্মণ মশাইও বসে পড়েছে পুজো করার জন্য। ব্রাহ্মণটা না খুব বকবক বকবক করছিল, মানে পুজো করা বাদ দিয়ে প্রচণ্ড পরিমাণে বগর বগর করেই যাচ্ছিলো। আর সবাই কিন্তু রেগেও যাচ্ছিলো, তার কারণ জন্মাষ্টমী ছেড়ে গেলে তো সে পুজো করার কোনো মানেই থাকলো না। তো সবাই বলার পরে এখন ব্রাহ্মণ মশাই পুজোটা স্টার্ট করেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? বেশি বকবক করবো না, তোমরা একটু ঠাকুরের আরতি দেখে নাও, চলো দেখতে থাকো।